সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাশ্বতী এবং আজকে আমার ভিডিওর টপিকটা হলো ট্র্যাজেডি। সো ট্র্যাজেডি জিনিসটা কি, ট্র্যাজেডির মূল বিষয়বস্তুগুলো কি আছে, সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব। এবং ট্র্যাজেডির কী কী ইম্পর্টেন্স পয়েন্ট আছে এবং ট্র্যাজেডি নিয়ে কী কী ইম্পর্টেন্স কিছু কোশ্চেন্স আছে যেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা কি আছে ট্র্যাজেডির? এটা কি একটি রূপ হিসেবে ট্র্যাজেডির আলোচনা গ্রিক পণ্ডিত এবং দার্শনিক অ্যারিস্টটল 384 থেকে 22 BCE দিয়ে শুরু করতে হবে। তার ছোট্ট বইটিতে সম্ভবত এটি বক্তৃতা নোট ছাড়া আর কিছুই নয়, যা পেয়েটিক্স নামে পরিচিত। তিনি কবিতায় একটি উদাসীন বুদ্ধিবৃত্তিক পরীক্ষার কথা চেষ্টা করেন, বিশেষ করে নাটকের মনোনিবেশ করেন যে এই ট্র্যাজেডির ওপর নাটকের সাথে এটি সাহিত্যের সবচেয়ে চমৎপ্রদ প্যারাডক্স, বা যা ট্র্যাজেডি যন্ত্রণা ও যন্ত্রণার সাথে মোকাবিলা করে মানুষের ধ্বংস এবং মৃত্যুতে শেষ হয়, এবং এটি শ্রোতাদের মনে এক ধরনের নান্দনিক আনন্দের জন্ম দেয়। ওপরের লাইনে ট্র্যাজেডির প্রকৃতির বিবেচনা মনোযোগ সহকারে বিশ্লেষণ করলে একটি ট্র্যাজেডি নাটকের নিম্নলিখিত উপাদানগুলি প্রকাশ পায়। একটি কি আছে? 1 নম্বরটি, ট্র্যাজেডি একটি গল্পের প্রতিনিধিত্ব করে। 2 নম্বর কি আছে? গল্পটি একটি ব্যতিক্রমী বিপর্যয় দেখা যায়। 3 নম্বর কি আছে পয়েন্টটি? এটা একজন বিশিষ্ট ব্যক্তির গল্পের সাথে জড়িত। 4 নম্বর পয়েন্টটা কি আছে? গল্পটি একজন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে শেষ হয়। এরপরে আছে থিম। এটা কি কি আছে দেখি। উদাসীনতা মানুষের ক্রিয়াকলাপের গল্পে সমস্যা, দ্বন্দ্ব, ট্রয়েসি এবং যন্ত্রণা জড়িত, যা হয় ট্র্যাজেডির প্রতিনিধিত্ব করা। এরপরে সফোক্লিস রাজা ইডিপাস শহরের কল্যাণের জন্য থিবসের লাউসের হত্যাকারী। এরপরে মার্লোর এডওয়ার্ড হলো রাজার মধ্যে দ্বন্দ্ব উপস্থাপন করেন। ম্যাকবেথে দুষ্ট আধিপত্যশীল মানুষের মন দেখানো হয়েছে, যখন কিনা হ্যামলেট এবং ওথেলো উভয়ই প্রধানত শেক্সপিয়ারের নায়কদের ভয়ঙ্কর মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। এরপরে মেডিও এবং স্প্যানিশ ট্র্যাজেডি হিংস্র মানুষের প্রতিশোধের গল্প। এরপরে আছে কিং লিয়ারের ভয়ানক এবং যন্ত্রণার একটি আকর্ষণীয় বিবরণ উপস্থাপন করেছে। ব্যক্তি ও তার সমাজে এবং মানুষের সমুদ্রের মধ্যে দ্বন্দ্বর গল্প, যথাক্রমে একটি প্রাকৃতিক এজেন্ট। অধিকাংশ পণ্ডিতদের যুক্তি যে প্রতিশোধ ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের এবং তার সমসাময়িক রোমান ট্র্যাজেডির উপায়, বিশেষ করে সেনেকার থাইস্টেসের চেষ্টা করে। এই ট্র্যাজেডিগুলির 3টি প্রধান থিম অনুসরণ করেছিল। 1 নম্বর হচ্ছে ভবিষ্যতের অসঙ্গতি, 2 নম্বর আছে অপরাধ, 3 নম্বর আছে মন্দ খুনের গল্প, এবং 3 নম্বর আছে কি, যে নাটকের দারিদ্র, সতীর্থ এবং সরলতা উপস্থাপন করেছে। এরপরে আছে 1587 খ্রিস্টাব্দে টমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি দিয়ে এলিজাবেথেন মঞ্চে, যার দ্য রিভেঞ্জ ট্র্যাজেডি প্রতিষ্ঠিত হয়েছিল। রেনেসার নাট্যকারদের উত্তরাধিকারের সূত্রে সেনেকার রিভেঞ্জ ট্র্যাজেডির কিছু বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর কি আছে? প্রতিশোধটি ছিল ব্যক্তিগত। 2 নম্বর আছে প্রতিশোধ একটি ভূত দ্বারা অনুরোধ করা যেতে পারে। 3 নম্বর আছে ভয়ানক শাস্তি একটি অপ্রাকৃত প্রতিশোধের জন্য অপেক্ষা করছে। 4 নম্বর আছে ক্ষণিকের দ্বিধা সংক্ষিপ্তভাবে প্রতিশোধকারীকে থামাতে পারে। 5 নম্বর আছে দোষীদের ব্যক্তি অনুতপ্ত হলে সংশোধনী সম্ভব ছিল। 6 নম্বর আছে প্রতিশোধ গ্রহণকারী নিজেকে আঘাতকারীর ওপর নয়, বরং তার আত্মীয়দের ওপর আরও বেশি যন্ত্রণা সহ্য করে প্রতিশোধ নিতে সন্তুষ্ট হতে পারে। 7 নম্বর আছে মৃত্যু ছিল যে শেষ আশ্রয়, ও কাফায়ারা সেনেকা আত্মহত্যার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল যখন একটি সম্মান রক্ষা করেছিল বা খুব বেদনা ভরা জীবন থেকে রক্ষা করেছিল। এরপরে 8 নম্বর কি আছে? প্রতিশোধকারীকে প্রতিশোধ লুকিয়ে রাখার জন্য সতর্ক করা হয়েছিল। প্রতিশোধের জন্য তার পরিবর্তে
পরিবর্তন হারিয়েছিল। যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি আছে ট্র্যাজেডি, 1 নম্বর পয়েন্ট আছে অভিধান পাঠ্যের কথা বলা। 2 নম্বর পয়েন্ট আছে কবিতা পাঠকেরই কাব্যিক গুণাবলী। 3 নম্বর আছে চশমার মঞ্চের যা দেখেছেন। 4 নম্বর আছে প্লট, এটি হলো অ্যাকশন গল্প যা তিনি যোগ করেন। মানুষ অভিনেতা দ্বারা মানুষের দ্বারা রণিত হয়, যা বর্ণনা করা বা গাওয়া হয় তার বিপরীতে। 5 নম্বরটা আছে চরিত্র একজন ব্যক্তি যেভাবে আচরণ করে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ট্র্যাজেডির অ্যারিস্টটলের মতো ট্র্যাজেডির সাথে মোকাবিলা করে অ্যারিস্টটলের মতো আরও ভালো ধরনের ব্যক্তির সাথে ডিল করে, যা রাজকীয় জেনারেল গভর্নর মানুষের ভাগ্যে। 6 নম্বর পয়েন্টে কি আছে, কারণ প্লট এবং চরিত্র যেভাবে সংযুক্ত তার যুক্তি এবং সঙ্গতি যা উপস্থাপন করা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবে। এবং আমার ভিডিওটি যদি তোমাদের কাছে অত্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সেটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এবং আমার ভিডিওটি আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমার নেক্সট ভিডিওটি যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও, তা তোমাদের কাছে পৌঁছে যায়, সো তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো থ্যাংক ইউ, আজকে ভিডিও